যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে অংশ না নেওয়ার জন্য দেশগুলোকে সতর্ক করেছে ইরান। সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই বলেছেন, আমাদের ওপর অর্থনৈতিক বিধিনিষেধ আরোপে যেসব দেশ অংশ নেবে তাদেরকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে শনিবার রেজাইয়ের এই বার্তা প্রচার করা হয়। তেহরানকে আর্থিক চাপে ফেলতে মিত্র দেশগুলোকেও অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। এর পরিপ্রেক্ষিতেই রেজাই এমন হুঁশিয়ারি দিলেন। মোহসেন রেজাই বলেন, সব দেশগুলোর উদ্দেশ্যে বলছি, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে অংশ নেবেন না। সংশ্লিষ্ট দেশগুলো যুক্তরাষ্ট্রের কাছ থেকে দূরে সরে না এলে তাদের স্বার্থে আঘাত করা হবে বলে সতর্ক করেন রেজাই। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আরও বলেন, এখন পর্যন্ত তারা শুধু সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে, কিন্তু যদি আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করা হয় তবে আশেপাশের তেল ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানো হবে। এমনকি ট্রাম্প পদক্ষেপ নিলে এই সংঘাত হবে ভূমিকম্পের মতো। এদিকে তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় যোগ দিতে চীনকেও আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বেইজিং এই উদ্যোগের সমালোচনা করে বলেছে, এটি কোনো সমাধান বয়ে আনবে না। অপরদিকে অন্যতম বড় বাণিজ্য অংশীদার সংযুক্ত আরব আমিরাত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তেহরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক লেনদেন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।